আল্লাহর 99 নাম পাবেন অর্থ সহ। ওখানে দেখে নেন কোরআন শরীফের 4 জায়গার মধ্যে আল্লাহর এই নামটা আছে, মুসাউবির। তাহলে মুসাউবির শব্দের অর্থ হলো আকার আকৃতি দানকারী। বলেন আকার আকৃতি দানকারী। আল্লাহ নিজে আকার বিশিষ্ট এরকম নয়, বরং আকার বলতে সৃষ্টি জগতে যা আছে সব কিছুর স্রষ্টা হলো আমার আল্লাহ। তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা আকারের স্রষ্টা, আর আহলে হাদিসের আকীদা হলো আল্লাহরও আকার আছে। আকার মানেই সৃষ্টি। তাহলে আহলে হাদিস সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাইয়া শিরিক করে ঈমান থেকে খারিজ হয়ে গেছে। কত ডেঞ্জারাস বিষয়টা, ঈমানের ব্যাপার। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহর যদি আকার না থাকে তাহলে আল্লাহর অস্তিত্ব আছে কিভাবে বুঝবো? আকার না থাকলে আবার অস্তিত্ব থাকে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুবই সহজ। আপনারা যদি একটু ডানে বামে নজর করেন দেখবেন সুগন্ধি পাওয়া যায়, দুর্গন্ধ পাওয়া যায়, যায় কিনা? সুগন্ধ দুর্গন্ধ আছে, অস্তিত্ব আছে, কিন্তু আকার না। এটা কোন আকারের এটা বলা যায় না, কিন্তু অনুভব করা যায়। আপনার গায়ের মধ্যে যদি আঘাত লাগে, কেউ যদি আঘাত করে ব্যথা পাওয়া যায়, ব্যথা পাওয়া যায়, ব্যথার অস্তিত্ব প্রমাণিত, কিন্তু ব্যথা যে কি রকমের কোন আকারের এটার পাওয়া যায় না। ও দাদু ভাই আমার, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন আছে, আরো কত কিছু, অনেক কিছুই আছে, অস্তিত্ব আছে, কিন্তু আকার নাই। বাতাস, চতুর্দিকে বাতাস, বাতাস ছাড়া তো আমরা বাঁচবো না, বাতাসেরও কোনো আকার নাই। তাহলে পানির ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন, যুবক ভাইয়েরা আমার, শিক্ষিত যারা আছেন আপনারা তো জানেন পানির নির্দিষ্ট কোনো আকার নাই। পানির নির্দিষ্ট কোনো আকার নাই। যখন যেই পাত্রে রাখবেন পানি ওই পাত্রের আকার ধারণ করে, তার নির্দিষ্ট কোনো আকার নাই। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম, অনেক জিনিস সৃষ্টি জগতে আছে যাদের আকার নাই কিন্তু অস্তিত্ব আছে। সৃষ্টির মাঝে যদি আকার না থেকে অস্তিত্ব থাকা প্রমাণিত হয়, আমার আল্লাহ তো মালিকুল মুলক, সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, তিনিও সকল আকারের ঊর্ধ্বে থেকে অস্তিত্ব থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি খুব সহজে কথাটা গুছিয়ে নিয়ে আসতেছি। আরেকটা প্রশ্ন হবে, হুজুর আল্লাহর যদি আকার না থাকে তাহলে মুমিন বান্দারা জান্নাতে গিয়ে আল্লাহকে কিভাবে দেখবে? আকার না থাকলে দেখা যাবে কিভাবে? কোন রূপে দেখবে? কিভাবে দেখবে? আকার নাই, তাহলে দেখা যায় কিভাবে? প্রশ্ন আসবে না? ঘুমাই রয়েছেন নাকি? খুব খেয়াল করে শুনবেন এই কথাগুলো। নবীজি মেরাজে গিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন। অনেক আল্লাহর ওলিরাও কালবের চোখ দ্বারা আল্লাহ তাআলাকে দেখেন। আকার যদি না থাকে তাহলে দেখে কিভাবে বা দেখবে কিভাবে? এটার উত্তরও খুবই সহজ। ও আমার ভাইয়েরা, অনেক জিনিস আছে দেখা যায় কিন্তু আকার নাই, দেখা যায় কিন্তু আকার নাই। সূর্যের আলো দেখা যায়নি। সূর্য যেমন আকাশ থেকে সূর্য জমিনে পড়তেছে, ধরেন অন্য সব দিকে অন্ধকার, ছায়ার কারণে, উপরে ছাদের কারণে অন্ধকার, মাঝখানে একটা গ্যাপ, ওই গ্যাপ দিয়ে সূর্য পড়তেছে, হালকা ধুলাবালি উঠতেছে, তখন এই আলোটা আপনার চোখে দেখা যায় না। কিন্তু সূর্যের আলোর কি কোনো নির্দিষ্ট আকার আছে? তাহলে আকার নাই কিন্তু দেখা যায়, আকার নাই কিন্তু দেখা যায়। আরেকটু যদি সহজভাবে নেন তাহলে দেখবেন আকাশে উপরের দিকে তাকাবেন, রাতের বেলায় খোলা আকাশে উপরের দিকে তাকালে দেখবেন মিটমিট মিটমিট অনেকগুলো আলো জ্বলতেছে, দেখা যাচ্ছে, কিন্তু এটার আকার দেখা যাচ্ছে না। আপনারা বলেন তো, মিটমিট আলো যে জ্বলে এটা কি? জোরে বলেন না। তারা, মানে বিশাল বড় বড় এক একটা গ্রহ, বিশাল বড় বড় এক একটা গ্রহ, সেটাকে এখানে আমরা ছোট ছোট আলো দেখছি কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে না। এটা কোন আকারের? দেখা যাচ্ছে কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে না। তো আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি, আল্লাহকে দেখা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না। আমার আল্লাহ এমন এক সত্তা, তিনি এমন এক মহা পরাক্রমশালী আল্লাহ,
তিনি এমন এক মহান সত্তা যাকে দেখা যাবে কিন্তু কুল কিনার খুঁজে পাওয়া যাবে না। তিনি মহান, তিনার আকার খুঁজে পাওয়া। আপনারা আরেকটু সহজে যদি নেন, এই গ্রামের নাম কি? চর খিজিরপুর, বলখালি নাকি? চর খিজিরপুর থেকে আপনি যদি এখানে একটু দাঁড়ান বা এই মসজিদের ছাদে গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে গোটা পৃথিবীটা উপর থেকে নিচ একেবারে, হ্যাঁ, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, প্রাচ্য থেকে পাশ্চাত্য, মানে পুরা পৃথিবীটা উপরে নিচে গুল যা আছে সব কি এখান থেকে দেখেন? দেখা সম্ভব? আমার দুটো ছোট ছোট চোখ, এই চোখের পাওয়ারই বা কতটুকু? এইটুকু দিয়ে ওই যতদূর দেখা যায় আর কি, যতদূর দেখা যায় আর কি। আমি আমার এই বোয়ালখালী থানাটাই দেখি না এখান থেকে, পুরোটা দেখি নাকি? আর চট্টগ্রাম জেলা দেখা তো আরো পরের কথা, বাংলাদেশটা দেখা তো আরো পরের কথা, এশিয়া মহাদেশ দেখা আরো পরের কথা, গোটা পৃথিবীটা দেখা তো আরো পরের কথা। ছোট্ট একটা পৃথিবী আমরা এখান থেকে দেখি না। আর আমার আল্লাহ হলো আজিম, সুবহান রব্বিয়াল আজিম। আজিম মানে মহান। সমগ্র সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলার শাহী দরবারে এক ফুটা বিন্দু পরিমাণ পানির সমানও না। আর আপনি সেই আল্লাহকে আপনার এই দুই চোখের গণ্ডির মধ্যে নিয়ে আসবেন, আল্লাহর আকার বর্ণনা করে দিবেন। এত বড় ক্ষমতা কাউকে দেয়নি আল্লাহ। মহান আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে জানবেন। লা তাফাক্কারু ফি জাতিল্লাহ, আল্লাহর জাত নিয়ে বেশি গবেষণা করা নিষেধ। আল্লাহ আল্লাহ ওইভাবেই বিশ্বাস করবেন। আল্লাহ কি রকম, কোন রঙের, কোন কালারের, কোন আকারের, এইগুলি খুঁজতে গেলেই শয়তান আপনাকে ধোঁকা দিবে, আপনার ঈমান চুরি করে শয়তান চলে যাবে, আপনি ঈমান হারা হয়ে যাবেন। কথাগুলি বুঝছেন আপনারা? তাহলে আহলে হাদিসের আকীদা খারাপ, কারণ তারা আল্লাহর আকার সাব্যস্ত করে। আকার সাব্যস্ত করতে গিয়ে আয়াতে মুতাশাবিহাত দিয়ে দলিল দেয়। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আল্লাহর আকার সাব্যস্ত করি না, কারণ আমরা কোরআন থেকে দেখেছি সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। এজন্য কোনো আকার আল্লাহর মতো হতে পারে না, কোন সৃষ্টি আল্লাহর মতো হতে পারে না। বাস আকীদার দৃষ্টিতে দেখলাম আহলে হাদিস নামে দলটা ভ্রান্ত, বাতিল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হক, নবীর দল। ঠিক না বেঠিক? মাঝে মধ্যে বলি, আমাদের কথাগুলি কতটা মহব্বতে আপনারা শুনতেছেন। অনেকে আবার এই বিষয়গুলো গুরুত্ব দেয় না। দূর কোন হানে কোন আলে হাদিস কিটা হইছে, এরা দেশটারে ধ্বংস করে দিতেছে। আপনি যদি দোয়া করতে যান মুনাজাত, বলবে এটা না করলেও চলে। ফরজ নামাজের পরে দোয়া করতে দেয় না, বলে এটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেনি। এইভাবে আপনাদেরকে বলবে। আমি এরপরে আসতেছি ওটাই। ফরজ নামাজের পরে আপনাদের মসজিদে হাত তুলে দোয়া হয় কিনা? যারা মনে করেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, তারা কি সুন্নি না আহলে হাদিস? আহলে হাদিস। আমরা সুন্নিরা মনে করি হাত তুলে দোয়া করা যাবে, এবং আমরা করি। কেন? খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন ভাই। কেন ফরজ নামাজের পরে দোয়ার বিষয়টা এত গুরুত্ব দিই আমরা? আমরা তো গুনাহগার, পাপী, আল্লাহর কাছে কান্দি, কখন আল্লাহ আমারে মাফ করবে। একটা সুযোগ পাইলে আল্লাহর কাছে হাত তুলে কিছু বলার চেষ্টা করি। এটা আমাদের মনের দুর্বলতা, আল্লাহর প্রতি প্রেম। মহাপাপী বলে মাওলা যদি না দেখো, না দেখো হে, অপরাধী বলে মাওলা যদি না দেখো, না দেখো হে, তোমারি রহমতের ধারে কান্দিব, কান্দিব হে, তোমারি রহমতের ধারে কান্দিব, কান্দিব হে। আমরা এটাই বলি, আল্লাহ আমি মহাপাপী বলা, তুমি যদি আমারে মাফ না করো, আমি তোমার কাছে কাঁদতেই থাকবো, তোমার কাছে ক্ষমা চাইতেই থাকবো।
এটা আমাদের একটা মনের দুর্বলতা, আল্লাহর প্রতি প্রেম। নামাজের পরে কেন এত সুন্নিরা, কেন এত নামাজের পরে দুয়ার পাগল? আল্লাহ রসুল একটা ঘোষণা দিয়েছেন, জামিউত তিরমিজি সুনান নাসাইর মধ্যে উল্লেখ, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء يسمع قال زوف الليل الآخر ودبور الصلوات المكتوبات سبحان الله। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন সময়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে তড়িৎ গতিতে কবুল হয়? কোন সময় ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে? কোন সময় চাইলে আমার আল্লাহ দিবে? আল্লাহর রাসূল এই প্রশ্নের উত্তরে বলেন, ক্বালা জাওফাল লাইলিল আখির, রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়া যদি দোয়া করো, আল্লাহর নবী বলেছেন ওই দোয়াটা নিশ্চিত নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে যদি কেউ দোয়া করে, সুনিশ্চিত সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ হাদিস এটা। এখান থেকে আমরা শিখলাম ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে। যে সময় দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি, বলেন ওই সময় দোয়া করা দরকার আছে কিনা? ও ছোট ভাইরা তোমরাও বলো, বলো দরকার আছে কিনা? যুবক ভাইরা বলেন দরকার আছে কিনা? এই জন্য আমরা সুন্নিরা ফরজ নামাজের পরে দোয়া করার পাগল। আমরা তো আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার, এই জন্য আমরা মাপ চাওয়ার সময় খুঁজি। তারা তো আর মাপ চাওয়ার দরকার নাই, এই জন্য তারা ওই সময় খোঁজারও দরকার নাই। বিষয়টা হলো ওখানে। এখন বলবে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু হাত তুলে দোয়া নবীজি করে নাই, এটা মিথ্যা দাবি। আল্লাহ রসুল নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো হাদিস। একটা হাদিস আমি সবসময় বলে থাকি, আজকে সেটাই বলবো। তাফসীর ইবনে কাসীর সূরা নিসার 97 থেকে 100 নম্বর আয়াতের তফসিরের মধ্যে দুইটা হাদিস রয়েছে। তফসির ইবনে আবি হাতেম থেকে একটা নেওয়া হয়েছে এবং তফসিরে তাবারি শরীফ থেকে আরেকটা নেওয়া হয়েছে। দুইটা সনদই সহিহ, দুইটা সনদই সহিহ। একটা মতন আমি পড়ে শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার দয়াল নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে কিবলামুখী হয়ে দুই হাত মুবারক উঁচা করে দোয়া করেছে। অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। আমি আপনাদেরকে এই হাদিস অনুযায়ী প্রশ্ন করি, সবাই উত্তর দিবেন মেহেরবানি করে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছেন, সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? সবাই বলেন জায়েজ না নাজায়েজ? এখন এসে ওনারা হয়তো বলবে যে নবীজি একা একা দোয়া করেছে, সম্মিলিত দোয়া করা যাবে না। কি যে পাগলের জমানা এসে পড়লাম। একাও করে না? ওরে বাবা, এরা আল্লাহর কাছে চাওয়ার কোনো দরকার নাই তো। হ্যাঁ, কোন মতে যে নামাজটা পড়ছে এটাই তো অনেক কিছু। যতটুকু নামাজ পড়ে গেছে তাও গন্ডগোল লাগাই গেছে। এমনে না হেমনে সরাইয়া দাঁড়াইব না, আঙ্গুল না চাইব কতখান, আমিন কইব কতখান, নামাজে মেজে একটা অত্যাচার কইরা মুনাজাতটা বাদ দেবার বাইরিয়া যায়। কি যে একটা অত্যাচার মসজিদের ভিতর চলে। নামাজও বলে ভালো মতো পড়ে না, একজন বলতেছে। আসল বিষয়টা আমি যেটা বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত মুনাজাতের পক্ষে না বিপক্ষে, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করছেন নাকি করেন নাই, এটা আমরা কিভাবে বুঝবো? এটুকু নিশ্চিত হইলাম যে নবীজি ফরজ নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছেন। এখন আপনাদের বিবেক অনুযায়ী কি বলে যে নবীজি হাত মুবারক তুলে দোয়া করতেছেন আর সাহাবারা বসে আছেন, এটা কি হয়? এটা কি যুক্তি বলে? আচ্ছা,
আরেকটা বলি, যদি আপনারা মদিনাওয়ালার মজলিসে থাকতেন, জাস্ট বোঝানোর জন্য বলছি, আপনারা রসুল পাকের মজলিসে আছেন, রাহমাতুল্লিল আলামিন আমার দয়াল নবী আল্লাহর কাছে নামাজের পরে হাত তুলে দোয়া করছেন, আর আপনারা হাত নামিয়ে বসে আছেন, এটা কি হতে পারে? আরে জোরে বলেন না, হতে পারে? এবার আমি একটা হাদিস শরীফ বলবো, যেটা থেকে প্রমাণ হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়ার জন্য হাত তুলতেন, সাহাবারাও হাত তুলে দিতেন। সহিহ বুখারীর জুমার নামাজের অনুচ্ছেদের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل عربي من أهل بدو إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله هلكت الناس وهلك العيال هلكت الماشية هلك الناس وهلك العيال وهلكت الماشية। একজন গ্রাম্য পর্যায়ের আরবি নবীজির দরবারে জুমার দিন এসে বলতেছে, নবী গো, পানির অভাবে মানুষ, তাদের আওলাদরা এবং পশু পাখিরা ধ্বংসের মুখে। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ ওয়া রাফা'a আন-নাসু আইদিয়াহুম মা'আহু ইয়াদউনা, রাওয়াহুল বুখারী। ওই সাহাবী এসে যখন দোয়ার দরখাস্ত জানাইলেন, জুমার দিনে দয়াল নবীজি সাথে সাথে দুই হাত উঁচা করে দিলেন। নবীজির সাথে মজলিসের সমস্ত সাহাবারাও দুই হাত উঠাইয়া আল্লাহর রসুলের সাথে দোয়া করলে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, নবীজি যখন হাত তুলে দোয়া করতেন, সাহাবাই কারামও দোয়ায় হাত তুলে শরীক হতেন। খুদ আল্লাহর নবী নিজেও, সাহাবারা দোয়া করলেন, নবীজি নিজে গিয়ে শরীক হইতেন। এটা ইমাম বুখারী তারিখুল কবীরের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি ইলাল মসজিদ, ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে নবীজি বের হলেন। এরপরে দেখতেছেন এক কওম, এক দল লোক, তারা দুই হাত তুলে দোয়া করতেছেন, সম্মিলিত দোয়া। এই দৃশ্য দেখে নবীজি হযরত আনাসকে বলেন, আনাস, আমি যা দেখছি তুমি কি তা দেখতে পাচ্ছ? আনাস বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি না, আপনি দোয়া করুন, আপনি যা দেখছেন আমিও যেন তা দেখি। নবীজি হযরত আনাসের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা এমন এক দয়া করলেন, হযরত আনাস বলেন, আমি তাকায় দেখি আকাশ থেকে অজর ধারায় রহমতের বৃষ্টি ওই সম্মিলিত দোয়া করনেওয়ালাদের মাথার উপরে নাজিল হচ্ছে। হযরত আনাস বলেন, এরপরে দ্রুত গতিতে বড় বড় কদম মোবারক ফেলে ফেলে আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি ওই সম্মিলিত দোয়া করনেওয়ালা সাহাবীদের সাথে গিয়ে নবীজি নিজে দোয়ায় শরীক হলেন। হযরত আনাস বলেন, আমিও শরীক হইলাম। তাহলে আল্লাহ রসুল কি সম্মিলিত দোয়া পছন্দ করছে না অপছন্দ করছে? জোরে বলেন না। শুধু পছন্দ করছে এটুকুই শেষ না, আরেকটা হাদিস শরীফ শুনেন, কাজে লাগবে। হাদিসটা দুইজন সাহাবী থেকে বর্ণিত। একজন হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওনার সনদটা তাবারানীর মুআজামুল কবীরে রয়েছে এবং এটা সহিহ, রিজালুহু কুল্লুহুম মুআসসাকুন। আরেকটা সনদ হযরত হাবিব ইবনে মাসলামা থেকে বর্ণিত মুস্তাদরিকে হাকিমে, ওই সনদটা হলো হাসান। ইমাম নুরউদ্দিন হাইসামি হাদিসটাকে হাসান বলেছেন। একটা মতন আমি পড়ে শোনাচ্ছি। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم أكفه من الله تعالى। হযরতে সালমান ফারসি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, মা রাফা কওমুন আকুফাহু মিনাল্লাহি তাআলা, কোন কওম, এক দল লোক যখন তাদের হাতের অগ্রভাগ আমার আল্লাহর দরবারে এইভাবে প্রসারিত করে দেয়, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি, আমার আল্লাহর জন্য হক হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, আইয়াদাহু, তাদের হাতগুলি যেইভাবে আল্লাহর কাছে প্রসারিত করেছে, ওই হাতগুলি খালি যেন না ফিরায়, আল্লাহ যেন দোয়াটা করে কবুল করে নেন, এই বিষয়টা আমার আল্লাহর জন্য হক হয়ে যায়। একা একা দোয়া করলে যতটুকু কবুল হয় এর চেয়ে অনেক গুণে বেশি কবুল হয় সম্মিলিত দোয়া করলে। এটাই হলো ইসলামের শিক্ষা। এবার বলবেন, সাহাবীরা ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করছেনি? হ্যাঁ ভাই, করছে। এতক্ষণ তো আমি এক হাদিসকে আরেক হাদিসের সাথে ম্যাচিং করে বুঝাইলাম যে সাহাবায়ে কেরাম সম্মিলিত দোয়া নবীজির সাথে করেছেন। এবার সরাসরি দলিল নোট করেন। তারিখে তাবারির মধ্যে
হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজ সনদে উল্লেখ করেন, হযরত আবুল আলিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, একজন সাহাবীর সূত্রে তিনি বর্ণনা করেছেন যে রাসূল করিম ওই সাহাবী এবং অন্য এক দল সাহাবী তাবিঈদেরকে নিয়ে কোথাও সফরে যাচ্ছেন। তো যেতে যেতে পথিমধ্যে ফজরের ওয়াক্ত হয়ে গেল, রাত্রেবেলায় ফজরের ওয়াক্ত হওয়ার পরে উনি নিজে ইমামতি করে ফজরের নামাজ পড়ালেন। সুম্মা ইন হারাফা, এরপরে তিনি মুসল্লিদের দিকে ফিরে বসলেন। ফারাফা ইয়াদাইহি ইয়াদউ, তিনি দুই হাত উঁচা করলেন এবং দোয়া করা শুরু করলেন। ওয়া রাফা'আন নাসু আইদিয়াহুম মা'হু, এবং লোকেরাও তার সাথে হাত তুলে দিল দোয়া করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় সরাসরি যে ফজরের নামাজের ফরজের পরে হযরতে আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন একজন সাহাবী অন্যান্য সাহাবীদের সাথে নিয়ে তাবিঈদেরকে সাথে নিয়ে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছে এবং অন্য সাহাবারাও সম্মিলিত দোয়ায় শরীক হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ফরজ নামাজের পরে দোয়া করব কিনা? সবাই বলেন করব কিনা? যারা বলে নামাজের পরে দোয়া নাই তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ মানে কোনো হাদিস নাই, কোনো কোরআনের আয়াত নাই, কিতাবুল আন্দাজ দিয়ে দলিল, এটা বেদাত। মানে বেদাত কইলে তার দলিল লাগতেছে না, তার এ খালি কইলি হয়, মানে এটার নাম দিছি আমি কিতাবুল আন্দাজ। আন্দাজের উপরে ফতোয়া। আমার এই ভাই যেটা বললেন ওটা বলি আমি আমার আলোচনা ইতির দিকে চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। কষ্ট হইতেছে নাকি? দুরূদ শরীফ আওয়াজ কম, একটু জোরে পড়েন। আল্লাহুম্মা, পড়ো পড়ো, জোরে পড়ো। মাশাআল্লাহ, ওই ছেলেটা বুজুর্গ পড়তেছে। মাওলানা, খুব মহব্বতে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ছে। ছোট্ট বাচ্চা কোলে বসে বসে দুরূদ পড়তেছে, বাবার কোলে বসে মুখ লড়াই লড়াই এদিক ওদিক ঘুরে ঘুরে কি সুন্দর করে দুরূদ শরীফ পড়তেছে। মাশাআল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করুক, বলে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের ভিতরে লেডিস মার্কা হাত বাঁধে যারা, তাদের ব্যাপারে এবার দুইটা কথা বলি। ও আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলা হয়েছে বুখারী শরীফে সহিহ হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধা সুন্নত, কিন্তু আজকে আমি আলাউদ্দিন জাহাদি বলে যাচ্ছি বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে একটাও সহিহ হাদিস নাই, একটাও সহিহ হাদিস নাই। নোট করো, যারা এটা মানতে নারাজ তারা একটা একটা কথা নোট করো। আমি বললাম যে একটা হাদিসও সহিহ না, বুকের উপরে হাত বাঁধার একটা হাদিসও সহিহ না, সবগুলি সনদ ঝামেলা। ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমরা যারা নাভির নিচে হাত বাঁধি আমাদের পক্ষেও হাদিস আছে 7টা। কয়টা? 7টার মধ্যে একটা মরফু হাদিস সহিহ, আরেকটা মওকুফ হাদিস সহিহ, আরেকটা মাকতু হাদিস সহিহ, আর বাকি 4টা হাদিস দুর্বল। তো টোটালি 7টা হাদিসের মধ্যে 3টা হাদিস মরফু, মওকুফ, মাকতু, 3টা হাদিস সহিহ আর 4টা দুর্বল। আর বুকের উপরে হাত বাঁধার 6 থেকে 7টা হাদিস আছে, সব কয়টাই জয়ীফ, সব কটাই জয়ীফ, দুর্বল। তুলনামূলকভাবে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি ওই হাদিসগুলির সাথে অধিকতর শক্তিশালী। ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইসহাক ইবনে রাহবিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি আকওয়া। এই আমলটা হলো আকওয়া, মানে শক্তিশালী আমল। সুবহানাল্লাহ বলেন। আমি আবার একটা একটা ব্যাখ্যা দিই, শোনো ভাই, তোমাদেরকে অনেকভাবে ধোঁকা দিবে। বুখারী শরীফের রেফারেন্স দেওয়া হয় যে বুখারী শরীফ আছে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা একটা টাটকা মিথ্যা কথা। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমি একজন যুবক ভাইকে খুঁজবো একটু পরে, যে কোনো একজন যুবক ভাইকে একটু পরে ডাক দিলে আপনি সামনে আসবেন, আমি আগে থেকে এলান করে রাখলাম। সহিহ বুখারীতে যে হাদিসটা রয়েছে যেটা তারা বুকের উপরে হাত বাঁধার দলিল দেয়, সেই হাদিসটা হলো হযরতে সাহল ইবনে সাদ
রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন কানান নাস ইউমারুনা আইয়াদা ইয়াদাহুল ইউমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাহ আও কামা ফিল হাদিসিশ শরীফ। লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন নামাজে বাম জেরার উপরে ডান হাত রাখি, মানে বাম হাতের উপরে যেন ডান হাত রাখি। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এখানে বুকের উপরের কথাও নাই, নাভির নিচের কথাও নাই, নাভির উপরের কথাও নাই, শুধু বলা হয়েছে বাম হাতের উপরে যেন আমরা ডান হাত রাখি। তো বাম হাতের সম্পূর্ণ এই যে সম্পূর্ণটার মধ্যেও যদি আমি এইভাবে ধরি, তাও দেখেন আমার হাত বুকের উপরে যায় না, বুকের নিচে নাভির উপরে থাকে। প্রয়োজনে নিজেরা ট্রাই করে দেখেন। কিন্তু এইভাবে সম্পূর্ণ বাম হাতের উপরে এইভাবে ডান হাত রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নয়। দয়াল নবীজির সুন্নত সহিহ মুসলিমের মধ্যে আবু দাউদ শরীফে আছে, সুম্মা ওয়াদাআ ইয়াদাহুল ইউমনা আলা কাফফিহিল ইউসরা। নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন, সম্পূর্ণ এমনে রাখতেন না, কবজির উপরে রাখতেন। আপনারা কোথায় রাখেন? কবজির উপরে রাখা হলো আল্লাহ রসুলের সুন্নত। এবার একজন যুবক ভাই সামনে আসো, আসো, ভয়ের কোনো কারণ নেই, আপনাকে লজ্জা দেওয়া হবে না, আপনার মাধ্যমে প্র্যাকটিক্যাল একটা আমল দেখানো হবে। আসেন না, একজন ইয়াংম্যান পাইলে ভালো হইতো, তো উনিও ইয়াংম্যানের মতোই। আচ্ছা, উনি আগে দাঁড়াইছে যেহেতু, কে দাঁড়াবেন? আচ্ছা তুমি আসো, যুবক মানে ছেলে মানুষ, সে আসো। আপনি খেয়াল করবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের কবজির উপরে ডান হাত রাখছেন। আপনিও নবীজি যেখানে রাখছে আপনি ওখানে রাখবেন, কবজির উপরে ধরবেন, ধরে উপরেও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না, নরমাল যেখানে যায় নরমাল, এখানে কোনো শক্তি রাখবেন না, নরমাল যেখানে যায় এভাবে কবজিতে ধরা অবস্থায় রাখেন। রাখছেন? ওকে, এবার ওইদিকে ঘুরেন। সবাই আপনারা আমার এই ভাইয়ের দিকে খেয়াল করেন, নজর করেন। ওনার হাত কোথায় গেছে? বুকের উপরে। কোথায়? নাভি বরাবর বা নাভির নিচে, তাই তো? জোরে বলেন না। আচ্ছা, উনি কি জোর করে এখানে রাখছে না এমনিই গেছে? বলেন, জোরে বলেন। এমনিই গেছে। তাহলে দেখেন সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস যদি নিরপেক্ষভাবে আমল করে, কোনো ঠেলাঠেলি না করে, তাহলে এমনি প্রমাণ হয় নাভির নিচে বা নাভি বরাবর হাত বাঁধাই হলো আল্লাহ রসুলের সুন্নত। ঠিক আছে, বসেন, ধন্যবাদ আপনাকে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? এখন আপনি দলিল দিবেন বুকের উপরে হাদিস আছে। আরে ভাই, ও হাদিসের সনদে ঝামেলা আছে। একটা হাদিস আমি বলে দিই যেটা তাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি শক্তিশালী, সেটা হলো সহিহ ইবনে খুজাইমার মধ্যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি নামাজ পড়েছি, নবীজি বাম হাতের উপরে ডান হাত রেখে বুকের উপরে রাখতেন। আলা সাদরি শব্দটা আছে, কিন্তু এই হাদিসের সনদে একজন রাবি, একজন বর্ণনাকারী আছে, তার নাম মুআম্মিল ইবনু ইসমাইল। এই মুআম্মিল ইবনু ইসমাইলকে স্বয়ং ইমাম বুখারী বলেছে মুনকারুল হাদিস। ইমাম আবু হাতিম, ইমাম আবু জুরআ সহ ইমাম উকাইলি এক দল ইমাম বলেছে লাহু লাহু কাসীরুল আওহাম, লাহু কাসীরুল খাতা। সে হাদিস বর্ণনা করার সময় প্রচুর পরিমাণে ভুল করত। সে মুনকার রাবি, ইনদাহু মানাকির, তার কাছে প্রচুর মুনকার হাদিস আছে। তো মানে সে অভিযুক্ত একজন রাবি, সমালোচিত একজন রাবি, বর্ণনাকারী। এই ব্যক্তির বর্ণনা হলো বুকের উপরে। আর আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আমাদের ব্যাপারে অনেকগুলো হাদিসের মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ। দুইটা নুসখা আমার কাছে ছাপা রয়েছে, মুহাক্কিক আল্লামা যায়েদ কাউসারি এবং মুহাক্কিক আল্লামা আওয়ামা, তিনাদের দুইজনের তাহকিক করা মুসান্নাফ ইবনে আবি শাইবা আমার কাছে আছে। পূর্ব যুগের বড় বড় হাফেজুল হাদিস তবকার মুহাদ্দিসরা এই হাদিসটা তিনাদের কিতাবের মধ্যে কোট করেছেন সনদ সহকারে। হাফিজুল হাদিস ইমাম আবুল কাসিম কুতলুবুগা রহমাতুল্লাহ আলাইহি, উনি হাফিজুল হাদিস, তিনার কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছে। অন্যান্য মুহাদ্দিসরাও এই হাদিসটা ওনাদের স্ব স্ব কিতাবে কোট করেছেন। ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আমার দয়াল নবীজির সাথে নামাজ পড়েছি, নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত ধরে তাহতা সুররা, নামাজের নাভির নিচে হাত বাঁধতেন। সুবহানাল্লাহ।
এই হাদিসের সনদে যত রাবি আছে মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেছেন রিজালুহু কুল্লুহুম সিকাত, বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। ওই মুআম্মিল বিন ইসমাইলের মতো এমন ভেজাল বর্ণনাকারী না। এছাড়া মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রিওয়ায়াত আছে মাওকুফ রূপে, যেটা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী তরজমাতুল বাবের মধ্যে কোট করেছেন। আর আত-তামহিদ লি ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি সেখানেও এই হাদিসটা সনদ সহকারে উল্লেখ করেছেন। ইমাম আবু বকর ইবনে আসরাম রাহমাতুল্লাহ আলাইহি নিজ সনদে এটা বর্ণনা করেছেন। যারা বর্ণনাকারী সবাই সিকা, বিশ্বস্ত রাবী। ওটা সহিহ সনদের হাদিস, যেখানে তাহতা সূরা নাবির নিচে হাত বাঁধার কথা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা শিখলাম নামাজে নাবির নিচে হাত বাঁধা হলো সুন্নত। নামাজে নাবির নিচে হাত বাঁধা কি সুন্নত? বলেন নামাজে নাবির নিচে হাত বাঁধা কি সুন্নত? এর ভিন্ন ভিন্ন অনেক কথা থাকতে পারে, প্রয়োজনে আজকে প্রশ্ন করবেন, আমি চলে গেলে ফিতনা করবেন না। আমি থাকতে মাহফিল কমিটির মাধ্যমে আপনি প্রশ্ন করেন, কিন্তু আমি চলে গেলে এলাকায় ফিতনা করবেন না প্লিজ। আমি যা বলছি ক্লিয়ার কাট কথা, দলিল ভিত্তিক কথা, রেফারেন্স দিয়ে কথা বলছি, কিতাবের হাওলা সহকারে বলছি, আন্দাজে কথা বলছি না। আপনার কথা থাকলে কমিটি আছে, কমিটির মাধ্যমে আমাকে কাগজে লিখে দিতে পারেন, ওনারা পারমিশন দিলে সরাসরি প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি চলে গেলে ফিতনা করতে পারবেন না। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত তিলাওয়াত করে ওখান থেকে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাতে চাই। দেখাবো? সূরা বাকারা আয়াত নম্বর 238। 238 আমার সাথে সবাই তিলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ, আর আল্লাহর প্রতি বিনয়ের সাথে, নম্রতার সাথে দাঁড়াও। নামাজের কথা বলে আমার আল্লাহ বললেন দণ্ডায়মন হবে, দাঁড়াবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, আদবের সাথে। এবার আসেন দুইজন যুবক ভাই, এখানে কে যেন দাঁড়াইছিলেন, আপনি আসেন, আপনি আসেন, আরেকজন আসেন, আরেকজন যুবক আসেন, দুইজন লাগবে আমার এবার আসেন না, আরেকজন আসেন না, এই যে দুইজন হয়ে গেছে। তো আপনি এইভাবে হাত বাঁধেন বুকের উপরে ধরে, একটু পা দুইটা একটা কাজ করেন, আপনি পা লম্বা করে সরাইলেও দেখা যাবে না, তুমি বুকের উপরে হাত বাঁধো, মানছ? পা দুইটা সরাইয়া ওইদিকে দাঁড়াও, আর আপনি নাভির নিচে হাত বাঁধেন। হ্যাঁ, নাভির নিচে হাত বেঁধে পা দুইটা স্বাভাবিকই রাখবেন, রেখে ওইদিকে দাঁড়ান। আপনারা সবাই একটু খেয়াল করেন, আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে, নম্রতার সাথে দাঁড়াও। দুই ভাই দাঁড়িয়েছেন, একজন বুকের উপরে হাত বেঁধে দুইটা পা এভাবে ছড়িয়ে দাঁড়িয়েছেন, আরেক ভাই নাভির নিচে হাত বেঁধে স্বাভাবিকভাবে দুইটা পা রেখে দাঁড়িয়েছেন। দুইজনই হাত বেঁধে দাঁড়িয়েছেন। হাত বাঁধাকে কেন্দ্র করে কোন ভাইয়ের দাঁড়ানোর মাঝে বিনয় বেশি বোঝা যাচ্ছে? বুকের উপরে না নাভির নিচে? বলেন, জোরে বলতে হবে। সবাই একমত? আচ্ছা, আমার এই দুইজন ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যার যার স্থানে বসেন। এই দুইজন থেকে পবিত্র কোরআনের আল্লাহর 99 নাম পাবেন অর্থসহ, ওখানে দেখে নেন। কোরআন শরীফের 4 জায়গার মধ্যে আল্লাহর এই নামটা আছে, মুসাউবির। তাহলে মুসাউবির শব্দের অর্থ হলো আকার আকৃতি দানকারী। বলেন, আকার আকৃতি দানকারী। আল্লাহ নিজে আকার বিশিষ্ট এরকম নয়, বরং আকার বলতে সৃষ্টি জগতে যা আছে সব কিছুর স্রষ্টা হলো আমার আল্লাহ। তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা আকারের স্রষ্টা, আর আহলে হাদিসের আকীদা হলো আল্লাহরও আকার আছে। আকার মানেই সৃষ্টি। তাহলে আহলে হাদিস সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাইয়া শিরিক করে ঈমান থেকে খারিজ হয়ে গেছে। কত ডেঞ্জারাস বিষয়টা, ঈমানের ব্যাপার। প্রিয় ভাইয়েরা আমার, প্রশ্ন হতে পারে
হুজুর, আল্লাহর যদি আকার না থাকে তাহলে আল্লাহর অস্তিত্ব আছে কিভাবে বুঝবো? আকার না থাকলে আবার অস্তিত্ব থাকে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুবই সহজ। আপনারা যদি একটু ডানে বামে নজর করেন দেখবেন সুগন্ধি পাওয়া যায়, দুর্গন্ধ পাওয়া যায়, যায় কিনা? সুগন্ধ দুর্গন্ধ আছে, অস্তিত্ব আছে, কিন্তু আকার না। এটা কোন আকারের এটা বলা যায় না, কিন্তু অনুভব করা যায়। আপনার গায়ের মধ্যে যদি আঘাত লাগে, কেউ যদি আঘাত করে ব্যথা পাওয়া যায়, ব্যথা পাওয়া যায়, ব্যথার অস্তিত্ব প্রমাণিত, কিন্তু ব্যথা যে কি রকমের কোন আকারের এটার পাওয়া যায় না। ও দাদু ভাই আমার, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন আছে, আরো কত কিছু, অনেক কিছুই আছে, অস্তিত্ব আছে, কিন্তু আকার নাই। বাতাস, চতুর্দিকে বাতাস, বাতাস ছাড়া তো আমরা বাঁচবো না, বাতাসেরও কোনো আকার নাই। তাহলে পানির ক্ষেত্র আপনি চিন্তা করে দেখেন, যুবক ভাইয়ের আমার, শিক্ষিত যারা আছেন আপনারা তো জানেন, পানির নির্দিষ্ট কোনো আকার নাই। পানির নির্দিষ্ট কোনো আকার নাই। যখন যেই পাত্রে রাখবেন পানি ওই পাত্রের আকার ধারণ করে, তার নির্দিষ্ট কোনো আকার নাই। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম, অনেক জিনিস সৃষ্টি জগতে আছে যাদের আকার নাই কিন্তু অস্তিত্ব আছে। সৃষ্টির মাঝে যদি আকার না থেকে অস্তিত্ব থাকা প্রমাণিত হয়, আমার আল্লাহ তো মালিকুল মুলক, সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, তিনিও সকল আকারের ঊর্ধ্বে থেকে অস্তিত্ব থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি খুব সহজে কথাটা গুছিয়ে নিয়ে আসতেছি। আরেকটা প্রশ্ন হবে, হুজুর, আল্লাহর যদি আকার না থাকে তাহলে মুমিন বান্দারা জান্নাতে গিয়ে আল্লাহকে কিভাবে দেখবে? আকার না থাকলে দেখা যাবে কিভাবে? কোন রূপে দেখবে? কিভাবে দেখবে? আকার নাই, তাহলে দেখা যায় কিভাবে? প্রশ্ন আসবে না? ঘুমাই রয়েছেন নাকি? খুব খেয়াল করে শুনবেন এই কথাগুলো। নবীজি মেরাজে গিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন। অনেক আল্লাহর ওলিরাও কালবের চোখ দ্বারা আল্লাহ তাআলাকে দেখেন। আকার যদি না থাকে তাহলে দেখে কিভাবে বা দেখবে কিভাবে? এটার উত্তরও খুবই সহজ। ও আমার ভাইয়েরা, অনেক জিনিস আছে দেখা যায় কিন্তু আকার নাই, দেখা যায় কিন্তু আকার নাই। সূর্যের আলো দেখা যায়নি। সূর্য যেমন আকাশ থেকে সূর্য জমিনে পড়তেছে, ধরেন অন্য সব দিকে অন্ধকার, ছায়ার কারণে, উপরে ছাদের কারণে অন্ধকার, মাঝখানে একটা গ্যাপ, ওই গ্যাপ দিয়ে সূর্য পড়তেছে, হালকা ধুলাবালি উঠতেছে, তখন এই আলোটা আপনার চোখে দেখা যায় না। কিন্তু সূর্যের আলোর কি কোনো নির্দিষ্ট আকার আছে? তাহলে আকার নাই কিন্তু দেখা যায়, আকার নাই কিন্তু দেখা যায়। আরেকটু যদি সহজভাবে নেন তাহলে দেখবেন আকাশে উপরের দিকে তাকাবেন, রাতের বেলায় খোলা আকাশে উপরের দিকে তাকালে দেখবেন মিটমিট মিটমিট অনেকগুলো আলো জ্বলতেছে, দেখা যাচ্ছে, কিন্তু এটার আকার দেখা যাচ্ছে না। আপনারা বলেন তো, মিটমিট আলো যে জ্বলে এটা কি? জোরে বলেন না। তারা, মানে বিশাল বড় বড় এক একটা গ্রহ, বিশাল বড় বড় এক একটা গ্রহ, সেটাকে এখানে আমরা ছোট ছোট আলো দেখছি কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে না। এটা কোন আকারের? দেখা যাচ্ছে কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে না। তো আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি, আল্লাহকে দেখা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না। আমার আল্লাহ এমন এক সত্তা, তিনি এমন এক মহা পরাক্রমশালী আল্লাহ, তিনি এমন এক মহান সত্তা যাকে দেখা যাবে কিন্তু কুল কিনার খুঁজে পাওয়া যাবে না। তিনি মহান, তিনার আকার খুঁজে পাওয়া। আপনারা আরেকটু সহজে যদি নেন, এই গ্রামের নাম কি? চর খিজিরপুর, বলখালি নাকি? চর খিজিরপুর থেকে আপনি যদি এখানে একটু দাঁড়ান বা এই মসজিদের ছাদে গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে গোটা পৃথিবীটা উপর থেকে নিচ একেবারে, হ্যাঁ, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, প্রাচ্য থেকে পাশ্চাত্য, মানে পুরা পৃথিবীটা উপরে নিচে গুল যা আছে সব কি এখান থেকে দেখেন? দেখা সম্ভব? আমার দুটো ছোট ছোট চোখ, এই চোখের পাওয়ারই বা কতটুকু? এইটুকু দিয়ে ওই যতদূর দেখা যায় আর কি, যতদূর দেখা যায় আর কি।
আমি আমার এই বোয়ালখালী থানাটাই দেখি না, এখান থেকে পুরোটা দেখি নাকি? আর চট্টগ্রাম জেলা দেখা তো আরো পরের কথা, বাংলাদেশটা দেখা তো আরো পরের কথা, এশিয়া মহাদেশ দেখা আরো পরের কথা, গোটা পৃথিবীটা দেখা তো আরো পরের কথা। ছোট্ট একটা পৃথিবী আমরা এখান থেকে দেখি না, আর আমার আল্লাহ হলো আজিম। সুবহান রব্বিয়াল আজিম। আজিম মানে মহান। সমগ্র সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলার শাহী দরবারে এক ফোঁটা বিন্দু পরিমাণ পানির সমানও না। আর আপনি সে আল্লাহকে আপনার এই দুই চোখের গণ্ডির মধ্যে নিয়ে আসবেন, আল্লাহর আকার বর্ণনা করে দিবেন, এত বড় ক্ষমতা কাউকে দেয়নি আল্লাহ। মহান আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে জানবেন। লা তাফাক্কারু ফি জাতিল্লাহ, আল্লাহর জাত নিয়ে বেশি গবেষণা করা নিষেধ। আল্লাহ আল্লাহ ওইভাবেই বিশ্বাস করবেন। আল্লাহ কি রকম, কোন রঙের, কোন কালারের, কোন আকারের, এইগুলি খুঁজতে গেলেই শয়তান আপনাকে ধোঁকা দিবে, আপনার ঈমান চুরি করে শয়তান চলে যাবে, আপনি ঈমান হারা হয়ে যাবেন। কথাগুলি বুঝছেন আপনারা? তাহলে আহলে হাদিসের আকীদা খারাপ, কারণ তারা আল্লাহর আকার সাব্যস্ত করে। আকার সাব্যস্ত করতে গিয়ে আয়াতে মুতাশাবিহাত দিয়ে দলিল দেয়। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আল্লাহর আকার সাব্যস্ত করি না, কারণ আমরা কোরআন থেকে দেখেছি সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। এজন্য কোনো আকার আল্লাহর মতো হতে পারে না, কোন সৃষ্টি আল্লাহর মতো হতে পারে না। বাস আকীদার দৃষ্টিতে দেখলাম আহলে হাদিস নামে দলটা ভ্রান্ত, বাতিল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হক নবীর দল। ঠিক না বেঠিক? মাঝে মধ্যে বলি আমাদের কথাগুলি কতটা মহব্বতে আপনারা শুনতেছেন, অনেকে আবার এই বিষয়গুলো গুরুত্ব দেয় না। দূর কোন হানে কোন আলে হাদিস কিতা হইছে, এরা দেশটারে ধ্বংস করে দিতেছে। আপনি যদি দোয়া করতে যান মুনাজাত, বলবে এটা না করলেও চলে। ফরজ নামাজের পরে দোয়া করতে দেয় না, বলে এটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেনি। এইভাবে আপনাদেরকে বলবে, আমি এরপরে আসতেছি ওটাই। ফরজ নামাজের পরে আপনাদের মসজিদে হাত তুলে দোয়া হয় কিনা? যারা মনে করেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, তারা কি সুন্নি না আহলে হাদিস? আহলে হাদিস। আমরা সুন্নিরা মনে করি হাত তুলে দোয়া করা যাবে, এবং আমরা করি। কেন? খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন ভাই। কেন ফরজ নামাজের পরে দোয়ার বিষয়টা এত গুরুত্ব দিই আমরা? আমরা তো গুনাহগার, পাপী, আল্লাহর কাছে কান্দি, কখন আল্লাহ আমারে মাফ করবে। একটা সুযোগ পাইলে আল্লাহর কাছে হাত তুলে কিছু বলার চেষ্টা করি। এটা আমাদের মনের দুর্বলতা, আল্লাহর প্রতি প্রেম। মহাপাপী বলে মাওলা যদি না দেখো, না দেখো হে, অপরাধী বলে মাওলা যদি না দেখো, না দেখো হে, তোমারি রহমতের ধারে কান্দিব, কান্দিব হে, তোমারি রহমতের ধারে কান্দিব, কান্দিব হে। আমরা এটাই বলি, আল্লাহ আমি মহাপাপী বলা, তুমি যদি আমারে মাফ না করো, আমি তোমার কাছে কাঁদতেই থাকবো, তোমার কাছে ক্ষমা চাইতেই থাকবো। এটা আমাদের একটা মনের দুর্বলতা, আল্লাহর প্রতি প্রেম। নামাজের পরে কেন এত সুন্নিরা, কেন এত নামাজের পরে দুয়ার পাগল? আল্লাহ রসুল একটা ঘোষণা দিয়েছেন, জামিউত তিরমিজি সুনানুন নাসাইর মধ্যে উল্লেখ, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء يسمع قال زوف الليل الآخر ودبور الصلوات المكتوبات سبحان الله। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন সময়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে তড়িৎ গতিতে কবুল হয়?
কোন সময় ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে, কোন সময় চাইলে আমার আল্লাহ দিবে। আল্লাহর রাসূল এই প্রশ্নের উত্তরে বলেন, ক্বালা জাওফাল লাইলিল আখির, রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়া যদি দোয়া করো, আল্লাহর নবী বলেছেন ওই দোয়াটা নিশ্চিত নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওয়াদুবুর সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে যদি কেউ দোয়া করে সুনিশ্চিত সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ হাদিস এটা। এখান থেকে আমরা শিখলাম ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে। যে সময় দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি, বলেন ওই সময় দোয়া করা দরকার আছে কিনা? ও ছোট ভাইরা তোমরাও বলো, বলো দরকার আছে কিনা? যুবক ভাইরা বলেন দরকার আছে কিনা? এই জন্য আমরা সুন্নিরা ফরজ নামাজের পরে দোয়া করার পাগল। আমরা তো আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার, এই জন্য আমরা মাপ চাওয়ার সময় খুঁজি। তারা তো আর মাপ চাওয়ার দরকার নাই, এই জন্য তারা ওই সময় খোঁজারও দরকার নাই। বিষয়টা হলো ওখানে। এখন বলবে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু হাত তুলে দোয়া নবীজি করে নাই, এটা মিথ্যা দাবি। আল্লাহ রসুল নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো হাদিস। একটা হাদিস আমি সবসময় বলে থাকি, আজকে সেটাই বলবো। তাফসীর ইবনে কাসির সূরা নিসার 97 থেকে 100 নম্বর আয়াতের তফসিরের মধ্যে দুইটা হাদিস রয়েছে। তফসির ইবনে আবি হাতেম থেকে একটা নেওয়া হয়েছে এবং তফসিরে তাবারি শরীফ থেকে আরেকটা নেওয়া হয়েছে। দুইটা সনদই সহিহ, দুইটা সনদই সহিহ। একটা মতন আমি পড়ে শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة الى آخر الحديث। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার দয়াল নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে কিবলামুখী হয়ে দুই হাত মুবারক উঁচা করে দোয়া করেছে। অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। আমি আপনাদেরকে এই হাদিস অনুযায়ী প্রশ্ন করি, সবাই উত্তর দিবেন মেহেরবানি করে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছেন, সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? সবাই বলেন জায়েজ না নাজায়েজ? এখন এসে ওনারা হয়তো বলবে যে নবীজি একা একা দোয়া করেছে, সম্মিলিত দোয়া করা যাবে না। কি যে পাগলের জমানা এসে পড়লাম। একাও করে না? ওরে বাবা, এরা আল্লাহর কাছে চাওয়ার কোনো দরকার নাই তো। হ্যাঁ, কোন মতে যে নামাজটা পড়ছে এটাই তো অনেক কিছু। যতটুকু নামাজ পড়ে গেছে তাও গন্ডগোল লাগাই গেছে। এমনে না হেমনে সরাইয়া দাঁড়াইব না, আঙ্গুল না চাইব কতখান, আমিন কইব কতখান। নামাজে মেজে একটা অত্যাচার কইরা মুনাজাতটা বাদ দেবার বাইরিয়া যায়। কি যে একটা অত্যাচার মসজিদের ভিতর চলে। নামাজও বলে ভালো মতো পড়ে না, একজন বলতেছে। আসল বিষয়টা আমি যেটা বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত মুনাজাতের পক্ষে না বিপক্ষে, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করছেন নাকি করেন নাই, এটা আমরা কিভাবে বুঝবো? এটুকু নিশ্চিত হইলাম যে নবীজি ফরজ নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছেন। এখন আপনাদের বিবেক অনুযায়ী কি বলে যে নবীজি হাত মুবারক তুলে দোয়া করতেছেন আর সাহাবারা বসে আছেন, এটা কি হয়? এটা কি যুক্তি বলে? আচ্ছা আরেকটা বলি, যদি আপনারা মদিনাওয়ালার মজলিসে থাকতেন, জাস্ট বোঝানোর জন্য বলছি, আপনারা রসুল পাকের মজলিসে আছেন, রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী আল্লাহর কাছে নামাজের পরে হাত তুলে দোয়া করছেন আর আপনারা হাত নামিয়ে বসে আছেন, এটা কি হতে পারে? আরে জোরে বলেন না হতে পারে? এবার আমি একটা হাদিস শরীফ বলবো যেটা থেকে প্রমাণ হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়ার জন্য হাত তুলতেন সাহাবারাও হাত তুলে দিতেন। সহিহ বুখারীর জুমার নামাজের অনুচ্ছেদের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل عربي من أهل بدو إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله هلكت الناس وهلك العيال وهلكت الماشية
হালাকান নাস ওয়া হালাকাল ইয়াল ওয়া হালাকাতিল মাশিয়া। একজন গ্রাম্য পর্যায়ের আরবি নবীজির দরবারে জুমার দিন এসে বলতেছে, নবী গো, পানির অভাবে মানুষ, তাদের আওলাদরা এবং পশু পাখিরা ধ্বংসের মুখে। ফারাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ ওয়া রাফা'আন নাসু আইদিয়াহুম মা'আহু ইয়াদউনা, রাওয়াহুল বুখারী। ওই সাহাবী এসে যখন দোয়ার দরখাস্ত জানাইলেন, জুমার দিনে দয়াল নবীজি সাথে সাথে দুই হাত উঁচা করে দিলেন। ওয়ারাফা'আন নাসু আইদিয়াহুম মা'আহু ইয়াদউনা, নবীজির সাথে মজলিসের সমস্ত সাহাবারাও দুই হাত উঠাইয়া আল্লাহর রাসূলের সাথে দোয়া করলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, নবীজি যখন হাত তুলে দোয়া করতেন, সাহাবায়ে কেরামও দোয়ায় হাত তুলে শরীক হতেন। খোদ আল্লাহর নবী নিজেও, সাহাবারা দোয়া করলেন, নবীজি নিজে গিয়ে শরীক হইতেন। এটা ইমাম বুখারী তারিখুল কবীরের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি ইলাল মসজিদ, ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে নবীজি বের হলেন। এরপরে দেখতেছেন এক কওম, এক দল লোক, তারা দুই হাত তুলে দোয়া করতেছেন, সম্মিলিত দোয়া। এই দৃশ্য দেখে নবীজি হযরত আনাসকে বলেন, আনাস, আমি যা দেখছি তুমি কি তা দেখতে পাচ্ছ? আনাস বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি না, আপনি দোয়া করুন, আপনি যা দেখছেন আমিও যেন তা দেখি। নবীজি হযরত আনাসের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা এমন এক দয়া করলেন, হযরত আনাস বলেন, আমি তাকায় দেখি আকাশ থেকে অঝোর ধারায় রহমতের বৃষ্টি ওই সম্মিলিত দোয়া করনেওয়ালাদের মাথার উপরে নাজিল হচ্ছে। হযরত আনাস বলেন, এরপরে দ্রুত গতিতে বড় বড় কদম মোবারক ফেলে ফেলে আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি ওই সম্মিলিত দোয়া করনেওয়ালা সাহাবীদের সাথে গিয়ে নবীজি নিজে দোয়ায় শরীক হলেন। হযরত আনাস বলেন, আমিও শরীক হইলাম। তাহলে আল্লাহ রাসূল কি সম্মিলিত দোয়া পছন্দ করছে না অপছন্দ করছে? জোরে বলেন না। শুধু পছন্দ করছে এটুকুই শেষ না, আরেকটা হাদিস শরীফ শুনেন, কাজে লাগবে। হাদিসটা দুইজন সাহাবী থেকে বর্ণিত। একজন হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওনার সনদটা তাবারানীর মুআজামুল কবীরে রয়েছে এবং এটা সহিহ, রিজালুহু কুল্লুহুম মুআসাকুন। আরেকটা সনদ হযরত হাবিব ইবনে মাসলামা থেকে বর্ণিত মুস্তাদরিকে হাকিমে, ওই সনদটা হলো হাসান। ইমাম নুরউদ্দিন হাইসামি হাদিসটাকে হাসান বলেছেন। একটা মতন আমি পড়ে শোনাচ্ছি। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم أكفه من الله تعالى। হযরতে সালমান ফারসি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, মা রাফা কওমুন আকুফাহু মিনাল্লাহি তাআলা, কোন কওম, এক দল লোক যখন তাদের হাতের অগ্রভাগ আমার আল্লাহর দরবারে এইভাবে প্রসারিত করে দেয়, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি, আমার আল্লাহর জন্য হক হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, আইয়াদাহু, তাদের হাতগুলি যেইভাবে আল্লাহর কাছে প্রসারিত করেছে, ওই হাতগুলি খালি যেন না ফিরায়, আল্লাহ যেন দোয়াটা করে কবুল করে নেন, এই বিষয়টা আমার আল্লাহর জন্য হক হয়ে যায়। একা একা দোয়া করলে যতটুকু কবুল হয় এর চেয়ে অনেক গুণে বেশি কবুল হয় সম্মিলিত দোয়া করলে। এটাই হলো ইসলামের শিক্ষা। এবার বলবেন, সাহাবীরা ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করছেনি? হ্যাঁ ভাই, করছে। এতক্ষণ তো আমি এক হাদিসকে আরেক হাদিসের সাথে ম্যাচিং করে বুঝাইলাম যে সাহাবায়ে কেরাম সম্মিলিত দোয়া নবীজির সাথে করেছেন। এবার সরাসরি দলিল নোট করেন। তারিখে তাবারির মধ্যে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজ সনদে উল্লেখ করেন, হযরতে আবুল আলিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, একজন সাহাবীর সূত্রে তিনি বর্ণনা করেছেন যে রাসূল করিম ওই সাহাবী এবং অন্য এক দল সাহাবী তাবিঈদেরকে নিয়ে কোথাও সফরে যাচ্ছেন। তো যেতে যেতে পথিমধ্যে ফজরের ওয়াক্ত হয়ে গেল, রাত্রে বেলায় ফজরের ওয়াক্ত হওয়ার পরে উনি নিজে ইমামতি করে ফজরের নামাজ পড়ালেন। সুম্মা ইন হারাফা, এরপরে তিনি মুসল্লিদের দিকে ফিরে বসলেন। ফারাফা ইয়াদাইহি ইয়াদউ, তিনি দুই হাত উঁচা করলেন এবং দোয়া করা শুরু করলেন। ওয়া রাফা'আন নাসু আইদিয়াহুম মা'আহু, এবং লোকেরাও তার সাথে হাত তুলে দিল দোয়া করার জন্য। সুবহানাল্লাহ বলে। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় সরাসরি যে ফজরের নামাজের
ফরজের পরে হযরতে আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন একজন সাহাবী অন্যান্য সাহাবীদের সাথে নিয়ে তাবিঈদেরকে সাথে নিয়ে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছে এবং অন্য সাহাবারাও সম্মিলিত দোয়ায় শরীক হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ফরজ নামাজের পরে দোয়া করব কিনা? সবাই বলেন করব কিনা? যারা বলে নামাজের পরে দোয়া নাই তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ মানে কোনো হাদিস নাই, কোনো কোরআনের আয়াত নাই, কিতাবুল আন্দাজ দিয়ে দলিল, এটা বেদাত। মানে বেদাত কইলে তার দলিল লাগতেছে না, তার এ খালি কইলি হয়, মানে এটার নাম দিছি আমি কিতাবুল আন্দাজ। আন্দাজের উপরে ফতোয়া। আমার এই ভাই যেটা বললেন ওটা বলি আমি আমার আলোচনা ইতির দিকে চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। কষ্ট হইতেছে নাকি? দুরূদ শরীফ আওয়াজ কম, একটু জোরে পড়েন। আল্লাহুম্মা পড়ো পড়ো জোরে পড়ো। মাশাআল্লাহ, ওই ছেলেটা বুঝুরে পড়তেছে। মাওলানা, খুব মহব্বতে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ছে। ছোট্ট বাচ্চা কোলে বসে বসে দুরূদ পড়তেছে, বাবার কোলে বসে মুখ লড়াই লড়াই এদিক ওদিক ঘুরে ঘুরে কি সুন্দর করে দুরূদ শরীফ পড়তেছে। মাশাআল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করুক, বলে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের ভিতরে লেডিস মার্কা হাত বাঁধে যারা, তাদের ব্যাপারে আবার দুইটা কথা বলি। ও আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলা হয়েছে বুখারী শরীফে সহিহ হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধা সুন্নত, কিন্তু আজকে আমি আলাউদ্দিন জাহাদি বলে যাচ্ছি বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে একটাও সহিহ হাদিস নাই, একটাও সহিহ হাদিস নাই। নোট করো, যারা এটা মানতে নারাজ তারা একটা একটা কথা নোট করো। আমি বললাম যে একটা হাদিসও সহিহ না, বুকের উপরে হাত বাঁধার একটা হাদিসও সহিহ না, সবগুলি সনদ ঝামেলা। ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমরা যারা নাভির নিচে হাত বাঁধি আমাদের পক্ষেও হাদিস আছে 7টা। কয়টা? 7টার মধ্যে একটা মরফু হাদিস সহিহ, আরেকটা মওকুফ হাদিস সহিহ, আরেকটা মকতু হাদিস সহিহ, আর বাকি 4টা হাদিস দুর্বল। তো টোটালি 7টা হাদিসের মধ্যে 3টা হাদিস মরফু মওকুফ মকতু, 3টা হাদিস সহিহ আর 4টা দুর্বল। আর বুকের উপরে হাত বাঁধার 6 থেকে 7টা হাদিস আছে, সব কয়টাই জয়ীফ, সব কটাই জয়ীফ, দুর্বল। তুলনামূলকভাবে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি ওই হাদিসগুলির সাথে অধিকতর শক্তিশালী। ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইসহাক ইবনে রাহবিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি আকওয়া। এই আমলটা হলো আকওয়া, মানে শক্তিশালী আমল। সুবহানাল্লাহ বলেন। আমি আবার একটা একটা ব্যাখ্যা দিই, শোনো ভাই, তোমাদেরকে অনেকভাবে ধোঁকা দিবে। বুখারী শরীফের রেফারেন্স দেওয়া হয় যে বুখারী শরীফ আছে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা একটা টাটকা মিথ্যা কথা। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমি একজন যুবক ভাইকে খুঁজবো একটু পরে, যে কোনো একজন যুবক ভাইকে একটু পরে ডাক দিলে আপনি সামনে আসবেন, আমি আগে থেকে এলান করে রাখলাম। সহিহ বুখারীতে যে হাদিসটা রয়েছে যেটা তারা বুকের উপরে হাত বাঁধার দলিল দেয়, সেই হাদিসটা হলো হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন কানান নাস ইউমারুনা আইয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাহ আও কামা ফিল হাদিসিশ শরীফ। লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন নামাজে বাম জেরার উপরে ডান হাত রাখি, মানে বাম হাতের উপরে যেন ডান হাত রাখি। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এখানে বুকের উপরের কথাও নাই, নাভির নিচের কথাও নাই, নাভির উপরের কথাও নাই, শুধু বলা হয়েছে বাম হাতের উপরে যেন আমরা ডান হাত রাখি। তো বাম হাতের সম্পূর্ণ এই যে সম্পূর্ণটার মধ্যেও যদি আমি এইভাবে ধরি, তাও দেখেন আমার হাত বুকের উপরে যায় না, বুকের নিচে নাভির উপরে থাকে। প্রয়োজনে নিজেরা ট্রাই করে দেখেন। কিন্তু এইভাবে সম্পূর্ণ বাম হাতের উপরে এইভাবে ডান হাত রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নয়। দয়াল নবীজির সুন্নত সহিহ মুসলিমের মধ্যে, আবু দাউদ শরীফে আছে,
সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা কাফফিহিল ইউসরা, নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। সম্পূর্ণ এমনি রাখতেন না, কবজির উপরে রাখতেন। আপনারা কোথায় রাখেন? কবজির উপরে রাখা হলো আল্লাহ রসুলের সুন্নত। এবার একজন যুবক ভাই সামনে আসো, আসো, ভয়ের কোনো কারণ নেই, আপনাকে লজ্জা দেওয়া হবে না, আপনার মাধ্যমে প্র্যাকটিক্যাল একটা আমল দেখানো হবে। আসেন না, একজন ইয়াংম্যান পাইলে ভালো হইতো, তো উনিও ইয়াংম্যানের মতোই। আচ্ছা, উনি আগে দাঁড়াইছে যেহেতু, কে দাঁড়াবেন? আচ্ছা তুমি আসো, যুবক মানে ছেলে মানুষ, সে আসো। আপনি খেয়াল করবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের কবজির উপরে ডান হাত রাখছেন। আপনিও নবীজি যেখানে রাখছে আপনি ওখানে রাখবেন, কবজির উপরে ধরবেন, ধরে উপরেও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না, নরমাল যেখানে যায় নরমাল, এখানে কোনো শক্তি রাখবেন না, নরমাল যেখানে যায় এভাবে কবজিতে ধরা অবস্থায় রাখেন। রাখছেন? ওকে, এবার ওইদিকে ঘুরেন। সবাই আপনারা আমার এই ভাইয়ের দিকে খেয়াল করেন, নজর করেন। ওনার হাত কোথায় গেছে? বুকের উপরে? কোথায়? নাভি বরাবর বা নাভির নিচে, তাই তো? জোরে বলেন না। আচ্ছা, উনি কি জোর করে এখানে রাখছে না এমনি গেছে? বলেন, জোরে বলেন। এমনি গেছে। তাহলে দেখেন সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস যদি নিরপেক্ষভাবে আমল করে, কোনো ঠেলাঠেলি না করে, তাহলে এমনি প্রমাণ হয় নাভির নিচে বা নাভি বরাবর হাত বাঁধাই হলো আল্লাহ রসুলের সুন্নত। ঠিক আছে, বসেন, ধন্যবাদ আপনাকে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? এখন আপনি দলিল দিবেন বুকের উপরে হাদিস আছে, আরে ভাই ও হাদিসের সনদে ঝামেলা আছে। একটা হাদিস আমি বলে দেই যেটা তাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি শক্তিশালী, সেটা হলো সহিহ ইবনে খুজাইমার মধ্যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি নামাজ পড়েছি, নবীজি বাম হাতের উপরে ডান হাত রেখে বুকের উপরে রাখতেন। আলা সাদরি শব্দটা আছে, কিন্তু এই হাদিসের সনদে একজন রাবি, একজন বর্ণনাকারী আছে, তার নাম মুআম্মেল ইবনু ইসমাইল। এই মুআম্মেল ইবনু ইসমাইলকে স্বয়ং ইমাম বুখারী বলেছে মুনকারুল হাদিস। ইমাম আবু হাতিম, ইমাম আবু জুরআ সহ ইমাম উকাইলি এক দল ইমাম বলেছে লাহু লাহু কাসীরুল আওহাম, লাহু কাসীরুল খাতা। সে হাদিস বর্ণনা করার সময় প্রচুর পরিমাণে ভুল করত, সে মুনকার রাবি। ইনদাহু মানাকির, তার কাছে প্রচুর মুনকার হাদিস আছে। তো মানে সে অভিযুক্ত একজন রাবি, সমালোচিত একজন রাবি, বর্ণনাকারী। এই ব্যক্তির বর্ণনা হলো বুকের উপরে। আর আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আমাদের ব্যাপারে অনেকগুলো হাদিসের মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ। দুইটা নুসখা আমার কাছে ছাপা রয়েছে, মুহাক্কিক আল্লামা যায়েদ কাউসারি এবং মুহাক্কিক আল্লামা আওয়ামা, তেনাদের দুইজনের তাহকিক করা মুসান্নাফ ইবনে আবি শাইবা আমার কাছে আছে। পূর্ব যুগের বড় বড় হাফেজুল হাদিস তবকার মুহাদ্দিসরা এই হাদিসটা তিনাদের কিতাবের মধ্যে কোট করেছেন সনদ সহকারে। হাফিজুল হাদিস ইমাম আবুল কাসিম কুতলুবুগা রহমাতুল্লাহ আলাইহি, উনি হাফিজুল হাদিস, তিনার কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছে। অন্যান্য মুহাদ্দিসরাও এই হাদিসটা ওনাদের স্ব স্ব কিতাবে কোট করেছেন। ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আমার দয়াল নবীজির সাথে নামাজ পড়েছি, নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত ধরে তাহতা সুররা, নামাজের নাভির নিচে হাত বাঁধতেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদে যত রাবি আছে মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেছেন রিজালুহু কুল্লুহুম সিকাত, বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। ওই মুআম্মেল বিন ইসমাইলের মতো এমন ভেজাল বর্ণনাকারী না। এছাড়া মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রিওয়ায়াত আছে মাওকুফ রূপে, যেটা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী তরজমাতুল বাবের মধ্যে কোট করেছেন। আর আত-তামহিদ লি ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি, সেখানেও এই হাদিসটা সনদ সহকারে উল্লেখ করেছেন। ইমাম আবু বকর ইবনে আসরাম রাহমাতুল্লাহ আলাইহি নিজ সনদে এটা বর্ণনা করেছেন। যারা বর্ণনাকারী সবাই সিকা, বিশ্বস্ত রাবী। ওটা সহিহ সনদের হাদিস, যেখানে তাহতা সূরা নাভির নিচে হাত বাঁধার কথা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা শিখলাম নামাজে নাভির নিচে হাত বাঁধা হলো সুন্নত। নামাজে নাভির নিচে হাত বাঁধা কি সুন্নত? বলেন, নামাজে নাভির নিচে হাত বাঁধা কি সুন্নত? এর ভিন্ন ভিন্ন অনেক কথা থাকতে পারে, প্রয়োজনে আজকে প্রশ্ন করবেন, আমি চলে গেলে ফিতনা করবেন না। আমি থাকতে মাহফিল কমিটির মাধ্যমে আপনি প্রশ্ন করেন,
কিন্তু আমি চলে গেলে এলাকায় ফিতনা করবেন না প্লিজ। আমি যা বলছি ক্লিয়ার কাট কথা, দলিল ভিত্তিক কথা, রেফারেন্স দিয়ে কথা বলছি, কিতাবের হাওলা সহকারে বলছি, আন্দাজে কথা বলছি না। আপনার কথা থাকলে কমিটি আছে, কমিটির মাধ্যমে আমাকে কাগজে লিখে দিতে পারেন, ওনারা পারমিশন দিলে সরাসরি প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি চলে গেলে ফিতনা করতে পারবেন না। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত তিলাওয়াত করে ওখান থেকে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাতে চাই। দেখাবো? সূরা বাকারা আয়াত নম্বর 238। 238 আমার সাথে সবাই তিলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ, আর আল্লাহর প্রতি বিনয়ের সাথে, নম্রতার সাথে দাঁড়াও। নামাজের কথা বলে আমার আল্লাহ বললেন দণ্ডায়মন হবে, দাঁড়াবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, আদবের সাথে। এবার আসেন দুইজন যুবক ভাই, এখানে কে যেন দাঁড়াইছিলেন, আপনি আসেন, আপনি আসেন, আরেকজন আসেন, আরেকজন যুবক আসেন, দুইজন লাগবে আমার এবার আসেন না, আরেকজন আসেন না, এই যে দুইজন হয়ে গেছে। তো আপনি এইভাবে হাত বাঁধেন বুকের উপরে ধরে, একটু পা দুইটা একটা কাজ করেন, আপনি পা লম্বা করে সরাইলেও দেখা যাবে না, তুমি বুকের উপরে হাত বাঁধো, মানছো? পা দুইটা সরাইয়া ওইদিকে দাঁড়াও, আর আপনি নাভির নিচে হাত বাঁধেন। হ্যাঁ, নাভির নিচে হাত বেঁধে পা দুইটা স্বাভাবিকই রাখবেন, রেখে ওইদিকে দাঁড়ান। আপনারা সবাই একটু খেয়াল করেন, আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে, নম্রতার সাথে দাঁড়াও। দুই ভাই দাঁড়িয়েছেন, একজন বুকের উপরে হাত বেঁধে দুইটা পা এভাবে ছড়িয়ে দাঁড়িয়েছেন, আরেক ভাই নাভির নিচে হাত বেঁধে স্বাভাবিকভাবে দুইটা পা রেখে দাঁড়িয়েছেন। দুইজনে হাত বেঁধে দাঁড়িয়েছেন। হাত বাঁধাকে কেন্দ্র করে কোন ভাইয়ের দাঁড়ানোর মাঝে বিনয় বেশি বোঝা যাচ্ছে? বুকের উপরে না নাভির নিচে? বলেন, জোরে বলতে হবে। সবাই একমত? আচ্ছা, আমার এই দুইজন ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যার যার স্থানে বসেন। এই দুইজন থেকে পবিত্র কোরআনের